বিশ্ববুজুরে দোয়াত লাগাই দিলাম, এতেই সব বাতিল ধ্বংস হয়ে যাবে, নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে, মোদি ধ্বংস হয়ে যাবে, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হয়ে যাবে, সমস্ত পৃথিবীর জালেমরা শেষ হয়ে যাবে। না, তাইলে আল্লাহ বলতেন না কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা তাদের বিরুদ্ধে লেগে থাকো, ওয়া ইউযহিব, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ। হাসিনারে আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই? খালি দোয়া কইরা হইছে না পিটাইতে হইছে? কথা কয় না? খালি দোয়া করে হইছে নাকি রক্ত দিতে হইছে? খালি দোয়া করে হইছে না জীবন দিতে হইছে? এই ব্যবসাটা হইল এটা, দ্বীনের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য এই জীবন কুরবান করে দেওয়ার ব্যবসার নাম হলো আল্লাহর সাথে উত্তম ব্যবসা। এই ব্যবসায় লাভ লসের হিসাব নাই, শুধুই লাভ। সুবহানাল্লাহ। এই ব্যবসায় লসের হিসাব নাই, এই ব্যবসায় কি শুধুই লাভ। আল্লাহ রসুল বলে মুমিনের দুইটা দিকে আমি অবাক হই, বিষয়টা দেখি কি, যে মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সবর করে, আল্লাহ তাআলা তার প্রতিদান দেন। মুমিন যখন কিছু নিয়ামত পায়, তখন সেই নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। মুমিনের লস আছে? আমাদের কোনো লস আছে? আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইছিল, আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইখজিহিম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তাদেরকে লাঞ্ছিত করব। লাঞ্ছিত করবে কে? আমাদের কাজ হলো লেগে থাকা। আমাদের কাজ কি? ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরকে, মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। সুবহানাল্লাহ। কে প্রশান্ত করবেন? আল্লাহ। প্রশান্ত করছেন না করেন নাই? ওই হাসিনার হেলিকপ্টারের পালায় যাওয়ার ভিডিও দেখলে 3 বছরের জেলখানার জীবন ভুলে যায়। হায় সুবহানাল্লাহ। অন্তরের প্রশান্তি দেন কে? হাসিনার একদিনের পলানোর ভিডিও দেখলে 3 বছরের কারাগারের রিমান্ডে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। কি বলছিল না, শেখের বেটি পালাই না, আরেকটা বলছিল না পালাবো না। বাপ দাদা 14 গোষ্ঠী সব পালাইছে। পালাইছে না পালায় নাই? আবারও যদি কেউ বাংলাদেশে আলেম ওলামাদেরকে জুলুম করবার, জেলে নেওয়ার, রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও, বাংলার জমিন এমন সংকীর্ণ হবে, ভারতের গোলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে, দিল্লির গোলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে, আমেরিকার গোলামরা উইরা যায় পালাবার সময় খুঁজে পাবা না। ইতিহাস সাক্ষী, যুব সমাজ যখন গর্জে উঠেছে, পৃথিবীর সমস্ত বাতিল, সমস্ত জালেম, সমস্ত তাগুত পরাজিত হয়েছে। প্রিয় যুবক ভাইদেরকে বলি, তৈরি হও। দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায়। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায়। যেহেতু এত বড় বিশাল মাদ্রাসার প্রোগ্রাম, হাজারো জনতা, ছাত্র সমাজ, আমাদের কাছে নিউজ আছে, অচিরেই আমেরিকান ডলার খেয়ে, আমেরিকার কথায় শয়তানি পাকিস্তানি বাহিনী, এই পাকিস্তানি গাদ্দার, এরা আফগানে আবার হামলা করবে। এই যুদ্ধ হবে। মর্দে মুজাহিদ, আফগানের মুজাহিদরা চাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধটা না হোক। ওনারা চাচ্ছে ওয়াজিরিস্তান দিয়ে কাশ্মীর স্বাধীন করবার জন্য। সুবহানাল্লাহ। মোল্লারা বসে নাই, আমনের আমার মতো হাদিয়া তুফার ওয়াজ মাহফিল নিয়ে তারা ব্যস্ত না। তারা মাঠের প্লেয়ার, মাঠের প্লেয়ার, ময়দানের প্লেয়ার, এই সাই ছক্কা মারার প্লেয়ার না। হারাই দিছি, ভারতরে হারাই দিছি, গোড়ার ডিম হারাই দিছি। 100 দিন হাইরে একদিন জিততে একবারে বেড়াগিরি। এই যুদ্ধা না তারা, এই ব্যাটে বলের 4 ছক্কার যুদ্ধা না, যেগুলো ব্যাটে বলে খেললা পরে বড় সেলিব্রিটি হইয়া পরে আওয়ামী লীগের দালালি করে। এই ধরনের খেলোয়াড় না। ওই মর্দে মুজাহিদরা ময়দানের প্লেয়ার, এমন প্লেয়ার যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের শেষ আখিরি জামানায় 2টা দল বের হবে, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। এদের একটা দল হবে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। উম্মতের মর্দে মুজাহিদরা আফগানিস্তানে ইমারত কায়েম করে বসে নাই। উম্মতের মর্দে মুজাহিদরা
বাহিনী তৈরি করতেছে, যেই বাহিনী ওয়াজিরিস্তান হয়ে কাশ্মীর বিজয় করবে, পুরা হিন্দুত্ববাদী হিন্দুস্তান ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে আসবে। ওনারা সেই প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তাদের সেই প্ল্যানিং থামিয়ে দেওয়ার জন্য এই বদমাইশ আমেরিকা, সাপের মাথা, পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রু হলো আমেরিকা। পুরো পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রুকে আমেরিকা। ওই আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীকে বুদ্ধি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে আফগানের মর্দে মুজাহিদদের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ লাগায় দিতে। এই ডলারখোর পাকিস্তানিরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং আপনাদেরকে বলি, পাকিস্তান আফগানিস্তান বড় আকারের যুদ্ধ শুরু হয়ে গেলে এটা এমন ভয়াবহ রূপ নিবে, এই যুদ্ধ থেকে বাংলাদেশ বা আশেপাশের যতগুলো জায়গা আছে সব জায়গায় ছড়ায়া যাবে, সব জায়গায় ছড়ায়া যাবে। আজকে বলে গেলাম, তারিখটা সহ মনে রাখেন যে ছোট হুজুর কি বলছিল। অচিরেই পরিস্থিতিটা আমেরিকা এমনভাবে নিতে চাচ্ছে। এজন্য এই অঞ্চলে বাংলাদেশ, মায়ানমার, এই অঞ্চলের সরকারগুলোকে তারা পুতুল সরকার বসাইতে চাচ্ছে। কি সরকার? আপনারা বুঝবেন না, আপনারা হুট করে দেবেন কিরে এই তো মনে হয়েছিল বিএনপি মনে ক্ষমতা আয়া পড়তেছে, এখন আবার এটা কি হইতেছে বুঝবেন না। আপনি হুট করে চিন্তা করবেন, আরে এরা যদি এই ক্ষমতা আয় পড়ছিল, আবার দেখি হেরা নিজেরাই কান্দে, এখন ঠেলা ঠেলি। পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে, বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন, আঞ্চলিক রাজনীতি আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি বুঝতেই পারবেন না। মুতাহার তালুকদার কি হবে, নওমুখে আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব হবে কি হবে, এগুলা আপনি এখান থেকে বুঝতে পারবেন না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে, বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে। বিশ্ব রাজনীতি আমেরিকা চাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে এবং এই অঞ্চলে একটা ঘাঁটি করতে। এই ঘাঁটির উদ্দেশ্য হলো আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এই ঘাঁটির উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়া এবং তাদের পুতুল সরকারগুলো দিয়ে পুরো পৃথিবী, এই উপমহাদেশ তাদের দখলে নেই। এটা তাদের পলিসি, এটা তাদের ফরেন পলিসি। এই পলিসির কারণে পাকিস্তানের ওই ডলারখোর এদেরকে দিয়া পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা, সবচাইতে জনপ্রিয়, এরা গণতন্ত্রের কথা বলবে, এরা গণতন্ত্রের কথা কয় না, বন্ডামি। এরা কয় গণতন্ত্র গণতন্ত্র, মানবাধিকার মানবাধিকার, যে বেশি জনপ্রিয় সে নেতা হবে। আসলে কি তাই? পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম হলো ইমরান খান। অথচ ইমরান খান এখন কই? জেলে। ইমরান খানরে জেলে। কবে মেরে ফেলে কে জানে। একবার গুজব পড়ছে মারাই গেছে, মেরে ফেলছে। এই যে পরিস্থিতি, কেন? ইমরান খান শুধু এতটুকু বলেছিল, পাকিস্তানিও লেকিন পাকিস্তানিও মে দুস্তি চাহতা হ্যায়, মে গোলামি নেই চাহতা। এতটুকু বলছিল যে আমি আমেরিকার বন্ধুত্ব চাই, গোলামি চাই না। এতটুকু বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে। আমি জানি আজকের এই তিলাটিয়া ফুলপুরের এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামে এই কথাগুলো অনেকেই হয়তো চিন্তা করবে না ওইভাবে। অনেকে মনে করবে হুজুর এগুলো কি বলতেছে, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন। আমেরিকান পলিসি যদি না বুঝেন তাইলে চিন্তাও করতে পারবেন না আমাদের আগামী সরকার কে হবে, আমাদের আগামীর মন্ত্রী এমপিরা কেমন হবে, এগুলো আপনি বুঝতেই পারবেন না। এদেশে যদিও বলে স্বাধীন স্বাধীন, আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন। কোনোটা ভারতের গোলামি করে, কোনোটা আমেরিকার গোলামি করে, কোনোটা চীন রাশিয়ার গোলামি করে। কথা আমার বুঝতেছেন? কোনোটা কি হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার ছিল, সরাসরি বলি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, এগুলো পরোয়া করি না কি হবে না হবে, সরাসরি বলি। হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম। ভারত যা বলতো উঠতো আর বসতো, যা বলতো উঠতো আর বসতো। যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন, নিজের ইচ্ছার বাহিরে গিয়াও আলেমদেরকে গ্রেফতার করতো। ভারত যা বলতো তাই শুনতো। এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে, উপদেষ্টাদের সরকার, এগুলা আমেরিকাদের গোলাম আর পাশাটা গোলামি করতেছে। আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য নেই। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলোর, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি
কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণনন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণনন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তুল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনে সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে এখন না একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে। আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ডেমোস এবং ক্রেসট, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, আসবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে ওই ব্যবসা, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর কোরআনে, আল্লাহ পাক ইনজিলে, তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন, সে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও জড়ায়া যায়, আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন। এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে। আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই, এই উম্মতকে অবশ্যই আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, উম্মার যুবকরা, দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসা ওয়ালাদেরকে বলি, ছাত্র সমাজকে বলি, যুব সমাজকে বলি, একমাত্র বিজয়ের পথ দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেমন বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর কিতালকে কিতাল, এই নফসের জিহাদ বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ, যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি কে? যুদ্ধকে। তোমরা মারবে এবং মরবে দ্বীনের জন্য, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা, আল্লাহ তো জানে, যদিও তোমরা সেটা অপছন্দ করো। আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম কিতাল, যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন? আল্লাহর নবীরা করতেন? তাইলে এই আয়াত কাদের জন্য? আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জামানার শায়েক আর পীরদের জন্য। আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন নবী অপছন্দ করতেন যুদ্ধ, জিহাদ? আল্লাহর পথে পড়তেন না। তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ যে বলতেছেন যদিও তোমরা অপছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে, তোমরা এমন অনেক কিছুই পছন্দ করো, আসা আন তুহিব্বু শাই
ওহু আশারুল লাকুম, তোমরা পছন্দ করার মধ্যেও অনেক কিছুতে অকল্যাণ আছে, সব কিছু জানেন কে? সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত কিছু, কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সবচাইতে ভালো জানেন কে? আমরা যদি ইয়াদাত জিহাদ শাহাদাতের পথ ছেড়ে দেই, সবাই যদি চুপ থাকি, বিশ্বাস করেন আর নাই করেন, আজকে যে মসজিদে নামাজ পড়তে পারতেছেন, এই মাদ্রাসাগুলো চলতেছে, কোনোটাই চলবে না। ওই আফগান তালেবানরা আছে বলেই এই কাফের মুশরিকেরা এই মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করে না। এরা আপনারা বুঝবেন না, গভীরে ঢুকতে হবে প্রিয় ভাইয়েরা। আপনারা কি মনে করছেন এই মাদ্রাসাগুলো মসজিদগুলো এভাবেই টিকে আছে? এই আমেরিকানরা, এই পশ্চিমারা, এই ইসরায়েলিরা ফিলিস্তিনের মতো গোটা পৃথিবী ধ্বংস করে দিত, কিন্তু ওই একটা বাহিনী, ঘোরাবাজের একটা বাহিনী, যেই বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ওই বাহিনীকে এরা ভয় করে। এরা চিন্তা করে মুসলমানদেরকে যদি এইভাবে মাদ্রাসা মসজিদ কইরা থাকতে না দেই, এরাও সবাই অস্ত্র হাতে নিবে, তখন আর আমাদের পালানোর পথ থাকবে না। এই জন্য সবাইরে বিরক্ত করে না একসাথে, কোনোটারে পুতুল বানায়, কোনোটারে টাকা দেয়, কোনোটারে ডলার দেয়, কোনোটারে সিস্টেমে রাখে, আবার কোনোটা যেগুলো মানে না এগুলোর বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে, তালেবানের বিরুদ্ধে, আনসার শাবাবের বিরুদ্ধে, এগুলার বিরুদ্ধে যুদ্ধ করে। আর যারা পীর, পিরালি, শায়েখ, খানকা কিংবা মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকে, এদেরকে এরা বলে যে এরা হলো ট্রেডিশনাল মুসলমান, এরা মাদ্রাসা মসজিদ নিয়ে খানকা নিয়ে পড়ে আছে, থাকতে দাও, এরা আমাদের জন্য হুমকি না। কিন্তু মুসলিম উম্মাহ, আল্লাহ পাক বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আমি জানি না আমার আলোচনা বুঝাইতে পারতেছি কিনা, কিন্তু যেহেতু মাদ্রাসার ময়দান, এই উম্মার আলেম সমাজ, এই উম্মার যুব সমাজ, এই উম্মার নতুন প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের অন্তরে একটা বীজ ঢুকায় দিতে চায় যে আল্লাহ বলছে অস্ত্র হাতে নাও, আল্লাহ বলছে শক্তি অর্জন করো, আল্লাহ বলছে কুওয়াত অর্জন করো। যদি তোমরা কুওয়াত অর্জন করো, যদি তোমরা বাহিনী গঠন করো, যদি তোমরা আগের জামানায় অশ্বারোহী বাহিনী, বর্তমান আপডেট জামানা, যদি তোমরা মিসাইল, বিভিন্ন অস্ত্র শস্ত্রে তোমরা যদি ওইভাবে চিন্তা করো যে হ্যাঁ মুসলিমদেরকেও নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমি তো বলি হিন্দুত্ববাদী ভারত যেইভাবে মুসলমানদের এই বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করছে, সমস্ত যুব সমাজকে 18-র উপরে যুব সমাজ প্রত্যেকজনকে সরকারিভাবে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া দরকার। এটা আমার একটা মত। 18-র উপরে, 16-17-র উপরে, 25-30 পর্যন্ত সমস্ত যুব সমাজকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ানো দরকার। আল্লাহ না করুক যদি হামলা হয়, যদি হামলা হয়, যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, হায় হায়, আজকের কথা এখন বুঝবেন না, এখন সব মনে হবে আরে হুজুর কি কয়, কি আলোচনা শুনতে এলাম, ওগুলো কি কয়, নামাজের কথা কইব, একটু হজ জাকাতের কথা কইব, রোজার কথা কইব, এটি না আলোচনা, কব্বরের নিচের কিছু ওয়াজ করব, এটা আমাদেরকে ভয় দেখাইব। ওই নল চাপড়ার মাহফিলে এগুলার ওয়াজই করে আসছি, নামাজের ওয়াজ, বিভিন্ন নসিহামূলক ওয়াজ। কিন্তু এই তিলাটিয়ার ময়দানে এ কথাগুলো কেন বলছি? আবারও বলছি, মুসলিম উম্মাহ সজাগ হও। হিন্দুত্ববাদী ভারত, আমেরিকা, গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা একত্রিত হচ্ছে, একটা যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, মহাযুদ্ধ এগিয়ে আসছে, দিয়ে আসছে। আর সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে। তবে মুসলমানদের নিরীহ অনেকেই মারা যাবে, অনেকেই মারা যাবে। এই যুদ্ধটার জন্য প্রস্তুত হইতে হবে। আল্লাহ পাক মুসলমানদের উপর যুদ্ধ ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কুরবানি যেমন ওয়াজিব, সমস্ত ফরজের মতো, জাকাতের মতো, হজের মতো, নামাজের মতো যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে জিহাদ, দ্বীনের জন্য, উম্মতের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য জিহাদ, যুদ্ধ ফরজ। যুদ্ধ কি বলেন না? যুদ্ধ কি? এখন আমাদেরকে এরা জঙ্গি কয়, মৌলবাদী কয়, উগ্রবাদী কয়, কইতে থাক বোমা। তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে, মাটির সাথে আমাদের বাড়ি ঘর মিশিয়ে দিবে, আর বলবে ওম শান্তি। ইসলাম মানে হলো শান্তি। কয় কি কয় না? বলেন কয় কি কয় না? কয় ইসলাম মানে শান্তি। তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে, আমাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দিবে, আর কয় কি শান্তি। ইসলাম মানে শান্তি, তোমরা অস্ত্র তুলে নিও না। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই? সাহাবাই কেরাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই? সুবহানাল্লাহ। শুধু নিয়েছেন,
আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে বায়াত নিতেন, শাহাদাতের বায়াত। এক পিসাব আমার খবর দিছে, লোক পাঠাইয়া, নাম বললে চিনে ফেলবেন, যে অমুকেরে কও আমার কাছে আসলে আমি খেলাফত দিব। আমি কইছি আমার যদি জিহাদের আর শাহাদাতের খেলাফত দেয় তাইলে নিমু। আমি বলছি যে শাহাদাতের খেলাফত বায়াত দিতে হবে, জিহাদের বায়াত দিতে হবে, ময়দানে পাঠানোর বায়াত দিতে হবে। বায়াতের নামে প্রতি মাসে মাসে 5,000 টাকা দেওয়ার এই বায়াত আমি নিতে পারবো না। এই বেশি বেশি খলিফা বাড়াও আর এই বায়াতের নামে এগুলো বায়াত। বায়াত হবে যে প্রয়োজনে এই আমিরের নেতৃত্বে প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ হবে, শহীদ হবে, আমির এবং খোলাফা সকলে মিলে শহীদ হওয়ার জন্য তৈরি হবে। এটা না হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন। যদি গড়ে বসে মরবার চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করলো না, আল্লাহর পথে জিহাদ করলো না, জিহাদের অন্তরে জিহাদের প্রতি ভালোবাসা তৈরি হলো না, জিহাদ করবার ইচ্ছা পোষণ করলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যু নিফাকের মৃত্যু। তার মৃত্যু কিসের মৃত্যু? নিফাকের মৃত্যু। আমি একটা জিনিস আপনাদের কাছে জানবার চাই, 17 বছর হাসিনা যে আমাদের উপর জুলুম করতেছিল, হাসিনা যে 17 বছর আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছিল, জেলখানায় নিতেছিল, তখন 2014 সালে ইলেকশন হয়েছে, 18 সালে হয়েছে, 22 সালে হয়েছে কি হয় নাই? কোনো ইলেকশনে ভোট দিয়ে হাসিনার পতন ঘটানো গেছে? ভোট দিতেই তো দেয় নাই। দিন শেষে হাসিনারেও পতন ঘটাইতে হয়েছে আন্দোলন দিয়া, বিপ্লব দিয়া। সত্য না মিথ্যা? তার মানে বোঝা গেল সিলমারো ভাই সিলমারো দিয়া হাসিনারই পতন ঘটানো যায় না। পৃথিবীর যে সমস্ত জালেমরা আছে, পৃথিবীর যে সমস্ত মোরলরা আছে, এদেরকে সিলমাইরা বিদায় করা যাবে? এদেরকে বিদায় করবার একটাই পথ, দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের পথে, জিহাদের পথে ওপেন দাওয়াত দিলাম, ওপেন দাওয়াত দিলাম, অন্তরে জিহাদ লালন করবেন। এই ব্যবসার চাইতে উত্তম কোনো ব্যবসা নাই। জান মাল দিয়া, সব দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবার জন্য তৈরি হবেন। কেমনে? বর্তমানে যুব সমাজকে বলি, খায়া খায়া বুড়ি বানাইলে চলবে না। উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না। উম্মার যুবকদেরকে বলবো সাঁতার কাটো, সকাল বিকাল ব্যায়াম করো, শরীরে ফিটনেস বাড়াও, তৈরি হও। প্রয়োজনে বিকেল বেলায় দৌড়াদৌড়ি করো, ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করো, বাজি ধরে না। শরীরের ফিটনেস ঠিক করতে হবে। যে কোনো সময় যদি ডাক আসে, শুধু সেনাবাহিনী আর পুলিশ র্যাব দিয়া দেশ রক্ষা করতে পারবেন না, আপনাকে আমাকেও দাঁড়াইতে হবে। এই জন্য হিম্মতওয়ালা যুব সমাজ আছেন তো ইনশাআল্লাহ? নাকি সব ভয় পাইতেছেন? আমরা ওয়াজ করতে ডরাই না, আমরা শুনতে ডরাইতেছেন? হ্যাঁ, ডরাইতেছেন। প্রিয় ভাইরা, যুব সমাজ, অনেক যুবকরা তো আমাদের মাহফিলে থাকে, সেই জন্য এই কথাগুলো মাঝে মাঝে একটু মাঠে সারি বলি, যুবকেরা যাতে উদ্বুদ্ধ হয়। হাই উম্মা, সুবহানাল্লাহ, এই নত জানু অবস্থায় আর কত থাকবো? হাই হাই ওমা, বড় শায়েক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বিশাল বড় শায়েক, সুবহানাল্লাহ, প্রোগ্রামে আসলে লাখো লাখো মানুষ হয়ে যায়, কি আগ্রহ দেখতে। ওমা, এ আল্লাহর বান্দারে 50-60টা ডিবি গিয়া, পুলিশ গিয়া মুরগির বাচ্চার মতো ধরে লয়ে আয় পড়ে। ওমা, এই যে এত চিল্লা চিল্লি, অমুক সাহেব আসছে, মাদানী সাহেব আসছে, রাজপথ কাঁপছে, ঘোড়ার ডিমও কাঁপে না, কিছু হয় না। বুঝেন আপনারা কেন আমরা এই বয়ানগুলো করি? কিছুই হয় না। এই চিৎকার চেঁচামেচি এই পর্যন্তই। কেন? কারণ এরা জানে আমাদের 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 কোনো শক্তি নাই, আমাদের কোনো শক্তি নাই। আজকের এই মঞ্চে বসা হুজুরদেরকে কালকে ধরে নিয়ে গেলে আমরা কিছুই করতে পারি না। এই কারণে এই কথাগুলো বলতে হয় আমাদেরকে। আমরা তো জিহাদ ছেড়ে দিছি, শাহাদাত। আমি এই জন্য বেশি বেশি ওই সঙ্গীতটা, আমি সব কারাগারে থাকতে শুধু শাহাদাতের গজল মুখস্থ করছিলাম, সব গজল সঙ্গীত যত আছে সব শাহাদাতের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে,
শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হয়। এদেরকে মনে হয় আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়ালা সামঈহিম, এদের মনে হয় কানেও সিলমোহর মারছে, এরা সত্য দেখবে না, এরা সত্য শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে। খুব কাছের নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি, এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ। হত্যা, খুন, খারাপি, আইনাগর, আলেমদের উপর নির্যাতন, এদের কোনো অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জুড়ে বলে না আমিন। তবুও আমরা হেদায়েতের দোয়া করি, কি কন? তবুও আমরা কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। দেখেন আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে বলতেছে, রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকেরা দারুন নদওয়ায় পার্লামেন্ট, আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে। আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুবই সংক্ষিপ্ত। নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না। কেউ রিকোয়েস্ট করুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক আমারে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক। কেউ মনে কিছু নেবেন না। আমি 7টার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে, বেশি সময় দেওয়ার সুযোগ নাই। তো বলতেছিলাম যে এই লোক দারুন নদওয়ার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ। 3টা জিনিস, আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। যে বলতেছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। হাদিসের মধ্যে আসছে, আমরা যারা শয়তান কই না, শয়তান এই মুরব্বীর বেশে আইসা এই মিটিংয়ের মধ্যে বইছে। আবু জাহেল, উতবা, সাইবা, আরও যতটি আছে, এটিও তো শয়তান। এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা, এই ইবলিস, সেও আয়া বইছে মিটিংয়ের মধ্যে। দারুন নদওয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যে আচ্ছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে মানুষ ঝুঁকতেছে, মানুষ মুসলমান হইতেছে, তার দলবল বড় হইতেছে, তারে জাদুঘর বললাম, তারে পাগল বললাম, তারে মজনুন বললাম, তারে এত কিছু বললাম, কিন্তু মানুষ তার দিকেই যাইতেছে, মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে। কি করা যায় এটা নিয়ে কাফের মুশরিকরা মিটিং করতেছে। ইন্ডিয়াতেও মিটিং হইতেছে, আপনারা জানেন। ইন্ডিয়ার এস জয়শঙ্কর, শেখ হাসিনা, তারপরে ওই যে কি কয় যে ওই যে মাল কায়াটা লইয়া থাকে কামাল, আরও অনেকগুলো মিল্লা মিটিং চলতেছে। রয়ের গোয়েন্দা সংস্থার লোক, তারা মিল্লাও মিটিং করে। এই শয়তানের দলেও মিটিং করছিল দারুন নদওয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইব যে মুহাম্মদরে কীভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ। একটু মিলায় দেখেন, বাংলাদেশেও আলেম ওলামাদের থামানোর চেষ্টা করছে না করে নাই? একদল করছে না করে নাই? গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে বাংলাদেশে 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি নেওয়া লাগবে। চিন্তা করছেন? মানে হাসিনা বর করছে মনে হইতেছে এর উপরে। মানে বাংলাদেশেও মাহফিল করলে এই হ্যাঁদের অনুমতি নেওয়া লাগবে। আমি বলি শুনেন, এদেশের তাওহীদবাদী প্রজন্মরে জাগায়েন না, পরে নির্বাচন করলে আমরার অনুমতি লাগবে। যদি আমাদেরকে মনে করেন যে এদেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে স্বৈরাচারী কায়দায়, জালিমের কায়দায় আপনারা আবারও তাওহীদপন্থী, ইসলামপন্থী, এই মাহফিলও কবে কোন দিন খুন খারাপি হয়েছে? কবে কোন মাহফিলও খুন খারাপি হয়? মাহফিলও কি দলাদলি হইয়া, খুন খারাপি হইয়া, রামদলীয় দৌড়দৌড়ি হয়? মানুষ একটু কথা শুনে আয়ে, কেউ দিনের কথা বলে, আলেমরা কেউ নামাজের কথা বলে, কেউ হজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ জিহাদের কথা বলে, কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায়, তাই তো? বুঝের মধ্যে মিল পড়তেও পারে, নাও পড়তে পারে। সবাই সব কিছু মানতেই বিষয়টা এমন না, সবার সব কিছু ভালো লাগবে বিষয়টা এমনও না। কিন্তু তাই বইলা ওই স্বৈরাচারী কায়দায়, হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো। জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে করেও তাই করবো।
হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিছে, মানে অন্য কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উদ্বা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? যখন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশি বইছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদি, নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও, যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষে যায় এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না, তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এটা জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। হ্যাঁ, সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না? কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দী করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ইসরায়েল যত খারাপ কাজ করে, আমেরিকা তত দিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে
কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে বেটু দেয় কেডা জানেন? আমেরিকা। বেটু বুঝেন তো, মানে না কইরা দেয়। আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা, 5টা বা এই যে কয়টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যারা স্থায়ী সদস্য, এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাশ হইতে পারে না। এই সমস্ত পৃথিবীর কুফুরি সঙ্গ যেটা, মানে শয়তানের সঙ্গ যেটা, মানে এগুলো এইভাবে বলবে না কেউ, শয়তানের সঙ্গ। জাতিসংঘের নাম মানে কি? শয়তানের সঙ্গ। এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো, যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, জাতিসংঘ সনদ বাতিল করা হোক, তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক, এই শয়তানে বেটু দেয়। এই শয়তানের নাম কি? কথা কন, এই শয়তানের নাম কি? আমেরিকা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না, যে দিল্লি না ঢাকা, একটা স্লোগান দেই আমরা। দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে, ওয়াশিংটন না ঢাকা। দিল্লি না ঢাকা, সবাই খালি কয় দিল্লি না ঢাকা। কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা? তো দিল্লি যদি আমাদের শত্রু হয়, ওয়াশিংটন কি আমাদের বন্ধু? এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে? আমেরিকা মুসলমানদের বন্ধু না। আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে, মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে, ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে। সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত, সেই দেশটার নাম হলো আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েল যে মুসলমানদেরকে মারতেছে, কাদের কথায়, কাদের টাকায়, কাদের ডলারে, কাদের অস্ত্র সহায়তায়, কাদের বিমান দিয়া, কাদের ট্যাঙ্ক দিয়া, সব তো আমেরিকা দেয়। ওমা আমগর এই সমস্ত নামদারি মুসলিম দেশগুলোর মুনাফিক সরকারগুলো নিন্দা জানায় ইসরায়েলের বিরুদ্ধে, পারলে একদিন আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানা, তাইলে না বোঝা যাবে মুসলমানদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। নিন্দা জানায় কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ছাগলের 3 নম্বর বাচ্চা, ইসরায়েলে চালাই কাটা আমেরিকা, তো নিন্দা জানাইলে আমেরিকারে জানা, তাইলে না বুঝবো যে হিম্মত আছে। বাংলাদেশে কোনো দলের আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানোর হিম্মত নাই। কি কইবেন? সবটি গোলাম। নাম কইতেছি না, নাম কইলে কোনটা বাদ দিমু। আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানাবে, আমেরিকাকে বলবে বন্ধ করুন এই কাজ। এগুলা কোনো দল করে না। কারণ কি? কারণ আমেরিকার সামসামি না করলে গণতন্ত্র চলে না। আমেরিকারে প্রভু না মানলে গণতন্ত্র পালন করা যায় না। এই জন্য আমরা গণতন্ত্ররে ঘৃণা করি। এই বুটাবুটি, এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হইতো না, এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে। এই জন্য আমরা এগুলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলে যাই, ওই যে দারুন নদওয়ায় কাফিররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দি করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবারা এনে কাজ ঝগড়া করুন না, যে কেন দর মানুষ কিন্তু মারামারি বালা হরেন, শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, কয় না, এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রসুল সাল্লাহ সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইল আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া, নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মানে। আহা,
আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে ৩-৪ বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া ৪০ মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দিগিটা অনেক শান্তির। সুবহানাল্লাহ। মানুষ আম করে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। মানুষের অন্তরে সুবহানাল্লাহ কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে। হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমারে প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মার এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন্দ্রতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফরিয়া থাকলে কুত্তাও গাটান দেন না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো। পলায় গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার আপা আছি খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়েছে। রায় হয়েছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হয়েছে। সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে, 100 লোক জীবন দিছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টায় দিত। তাইলে আলেমুল আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার। লকডাউন দিয়া, কি দিয়া? সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন। এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এইভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল, এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মইরা যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যান। আর যদি আল্লাহ গুনাহগারে মাফ করে দেয় জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো গা? কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে। একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ। আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে।
আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে, কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরিক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়, আপনার রসুল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রসুল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো, আর টাইম আছে? আমার রসুল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ, শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়ব না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামাই দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, সে মক্কায় ঢুকতে পারবে না, তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি হ্যাঁ না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদেরকেও আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদেরকেও লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল বুঝলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলিয়া যান আপনারা, খালি আমার তো মনে তো হ্যাঁ, ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে। আইসো আল্লাহ, এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইলেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার ইউনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইতো, ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হাইরে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেসছে বড় নেতা নাই। হ্যাঁ, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগরে একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে,
ওমি নাকি ও কি নাম ওবি নাকি এরকম শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইতি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত আর নাইলে তো আছে জানো, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে সাদা কালা লাল নীল হলুদ মানে বেগুনি কালারের অভাব আছে? আমরা যদি সবাই কোন যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্নমত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কই তোরা হুজুরদের ঠোঁটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না তখন সেনাপ্রধানরে কইছিল আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না বয়ানের শুরুতেই দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা, মানে এটা বললেই শুরু করতো। কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল, সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকিয়া একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখা দিলেন, ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি। এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বইয়ে থেকে। কিছুদিন আগে মনে আছে বাংলাদেশের পোলাপান কয় ঠিক আছে তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি ভেঙে গেল। 32 নম্বর ভাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে হেলিকপ্টার দিয়ে বাঁকছে, আরেকবার বক্তব্য দিতে গেছে বাপের বাড়ি শেষ, এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় আইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম অনেকে আমাদেরকে কইতো হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ ভাই করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি, হাসিনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওয়ামাকারাল্লাহ। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী আপনি স্মরণ করেন আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না দেশ থেকে যদি বের করো যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী আপনি স্মরণ করেন যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এরা যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যেই আগস্ট সুখের মাস, 5 আগস্ট
সরি এই আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ। বাংলাদেশের সব জায়গায় টিভিতে কালো ব্যাজ, কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো। রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না, কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার, বড় বড় বিলবোর্ড লাগায়, হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না, কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা তো অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন, যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাদো বাঙালি কাদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল। এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া, এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টঙ্গিপাড়া গিয়া কান্দা গুটে দোয়া করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি। ইতিহাস, আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? 71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলটা সহ চুরি করছিল চুরের দল। তে চুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি ভিক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। 74-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কিরে বেটা পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা ভালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস চাই না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইলো যে এইটার গড়তাইকে যেটা হয়েছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা
কখনো ভয় করে নাই, থামে নাই। বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া